ভোট ব্যাংকের রাজনীতি করতে করতে তৃণমূল কংগ্রেস বাংলাটাকে কার্যত শ্মশানে পরিণত করেছে। সেহানো শ্মশানে দাঁড়িয়ে কেউ শ্মশান সাধনা সব সাধনা করতেই পারে, তাতে তার নিজস্ব তান্ত্রিক পথে মতে কিছু উন্নতিও হতে পারে। সেই সবের জন্য তিনি তৃণমূল কংগ্রেসের দ্বারস্থ হতে পারেন, তার কারণ যারা এহেন সবে রাজ্যটাকে পরিণত করেছে তারাই তো সব সাপ্লাই দিতে পারে। কিন্তু তাতে বাংলার আর বাঙালির কোনো উন্নতির সম্ভাবনা আছে কি? নিশ্চিতভাবে নেই। সেটা বাংলা এবং বাঙালি খুব ভালো করে চায়। তাহলে কংগ্রেস হাইকমান্ড কিসের টানে তৃণমূলের পায়ের কাছে ঘুরঘুর করছে? বিশেষ করে সেই তৃণমূল যে তৃণমূলের বিরুদ্ধে লড়ছি বলে, একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছিও বলে ঠিক 2 মাস আগে রাজ্যের মানুষের কাছে ভোট চেয়েছে কংগ্রেস। হ্যাঁ ঠিক, অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোর জন্য বা মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য। যেহেতু খেলাটা ছিল, যেহেতু যুদ্ধটা ছিল নকল, আসল নয়, তাই না সোনিয়া গান্ধী, না রাহুল গান্ধী, না প্রিয়াঙ্কা গান্ধী, না কংগ্রেসের প্রথম সারির কোনো নেতাই পশ্চিমবঙ্গে প্রচার করতে পা রেখেছে। ঠিক, কেউ আসেননি বটে, কিন্তু কংগ্রেসের সিম্বল, সিল, স্ট্যাম্প এগুলো তো ব্যবহার করতে দিয়েছেন যখন, তখন তো সরকারিভাবে অফিসিয়ালি কংগ্রেসের পক্ষ থেকেই দিয়েছেন। আর যখন বলেছেন বারবার করে ইন্ডি জোট দিল্লিতে আছে বটে, কিন্তু আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল নয় বামেদের সঙ্গে জোটে আছি, বামেদের সঙ্গে জোট বেঁধেই লড়বো, আমরা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের পতন চাই, আমরা দিল্লিতে বিজেপি সরকারের পতন চাই, তখন নিশ্চয়ই এটা মনে মনে জেনেই বলেছিলেন যে আপনারা আসলে অধীর চৌধুরীরও পতন চান, আর তাই ওটাকে নিশ্চিত করবার জন্যই বহরমপুরের ধারে কাছে কারো ছায়া দেখা যায়। বুঝলাম, এটাও না হয় নিতান্ত আপনাদের অন্তর্দলীয় বিষয়, অধীরকে রাখবেন না ফেলবেন। আপনাদের এককালের ছাই ফেলতে ভাঙা কুলো কাজের অধীর এখন কাজ পুরোতে পাজি হয়েছে কিনা আপনাদের কাছে, সেটাও না হয় নিতান্তই আপনাদের বিষয়, আপনাদের বিশ্বাস, আপনাদের ভরসা, আপনাদের পরকাল চর্চার বিষয়। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের ইহকাল যে ঝরঝরে করলেন 2 মাস আগে নকল যুদ্ধ ভাব দেখিয়ে, এই যে বললেন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে একসঙ্গে লড়ছে ইন্ডি জোট বামেদের সঙ্গে নিয়ে। আপাতত তাহলে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রবেশ প্রেমী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যাবতীয় দেশ বিরোধী চক্রান্তের সঙ্গে সামিল হয়ে থাকা তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের পায়ের কাছে আত্মসমর্পণ করছে ইন্ডি জোটের জোটসঙ্গী বলে। আচ্ছা, যদি ইন্ডি জোটের জোটসঙ্গী বলেই দিল্লিতে দোস্তি, পশ্চিমবঙ্গে কুস্তি করার ইচ্ছে না থাকে, তাহলে ঠিক একই যুক্তিতে কেরালায় রাহুল গান্ধী লড়লেন কেন? লড়ে জিতলেন কেন? জিতে পালালেন কেন উত্তরপ্রদেশের জেতা সিটে? আবার ওটা ছেড়ে দিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীকে কেন? ওটা তো বামেদের সঙ্গে আপোষ রফায় মিটিয়ে ফেলতে পারতেন, জোট করতে পারতেন, করেননি তো। তার মানে কেরালার ক্ষেত্রে, বামেদের ক্ষেত্রে কংগ্রেস হাইকমান্ডের দিল্লিতে দোস্তি, কেরালায় কুস্তিতে কোনো সমস্যা নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখানে কুস্তি করে দিল্লিতে দোস্তি করতে সমস্যা আছে নাকি? সমস্যাটা আসলে অন্য জায়গায়। আসলে কোনোদিন কোনো কুস্তি ছিলই না, আসলে মুদ্রার এপিঠ আর ওপিঠ। আসলে দলের ভিতর থেকে মমতাকে দিয়ে যা করানো সম্ভব ছিল না, দল থেকে বার করে সেটা করিয়ে, হাসিল করিয়ে, কিছুদিন আলাদা আলাদা থেকে আলাদা থাকার ভান করে আবার একসঙ্গে জুড়ে যাওয়া। অনেক সময় আয়কর বিভাগের কাছে সম্পত্তির হিসেব দিতে গিয়ে অনেকে স্বামী স্ত্রী ডিভোর্স করেন, শুনেছেন না? এটা কি কংগ্রেস আর তৃণমূলের রাজনৈতিক ডিভোর্স ছিল আপোষ বোঝাপড়ার? এখন হিসাব কিতাব দেওয়ার পালা শেষ, ডিভোর্সও শেষ, আবার একসঙ্গে সুখে ঘরকন্যা করার দিন, সেও করুন, তাতেও কিছু বলার নেই। আবারও বলছি, মানুষের সঙ্গে প্রতারণার হিসেবটা কিভাবে দেবে? ওই হিসেবটা চোকানো যে বাকি রয়ে গেল, ওটা তো কংগ্রেসের অন্দরমহলের হিসেব নয়। এরাজ্যের মানুষের, এরাজ্যের একেবারে সাধারণ স্তরের কংগ্রেস কর্মীদের, এরাজ্যের তপন কান্দুদের, এরাজ্যের মুসলিম শেখ, নিয়ামত শেখদের প্রাণের হিসেব। ওটা না দিয়ে দিল্লিতে রাজনীতি করা যায় নিশ্চিতভাবে। 50 বছর ধরে গান্ধী পরিবার নির্ভর মসনদে বসে থেকে দেশ চালানোর স্বপ্নও দেখা যায়। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে বেইমানির হিসেবে এই কংগ্রেস হাইকমান্ড দেবে, নাকি না দিয়েই
গোটা দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেবে। আসবো আজকের বিতর্ক, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। মুর্শিদাবাদ শুধু নয়, বাংলায় কংগ্রেস বলতেই অধীর রঞ্জন চৌধুরী। দলের কর্মীরা বিপদে পড়লে উত্তর থেকে দক্ষিণ যিনি ছুটে গিয়েছেন বারবার। সেই অধীর অভিমানী শুরুয়াতটা প্রাক্তন শব্দে। এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোকসভার কংগ্রেস দলের নেতা, আরো বলছে হি হ্যাজ টেন্ডার্ড হিজ রেজিগনেশন। আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে, অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন। হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে, না তো হঠাৎ করে ফরমার বানিয়ে দেবে কি। এরপরই সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ল অধীরের অভিমান। সরাসরি 3 প্রশ্ন। প্রশ্ন 1, দলের কর্মীরা মার খাচ্ছেন, কেন হাইকমান্ড উদাসীন? প্রশ্ন 2, দুর্নীতি বিরোধী অবস্থানে সমঝোতা কেন? প্রশ্ন 3, জোট রাজনীতির দাম আর কতদিন দেবে প্রদেশ কংগ্রেস? হঠাৎ বেলাগাম অধীর, খবর তো বটেই, তবে আশ্চর্য কোনোভাবেই নয়। কংগ্রেস দিল্লি আর কলকাতার টানাপোড়েন আদতে পুরনো, যার বিপদ ঘণ্টা আগেই বাজিয়েছিলেন কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ঘর করা বর্তমানে বিজেপি নেতা কৌস্তব বাগচি। মুশকিলটা হচ্ছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসকে কোনো গুরুত্ব দেয় না। এটা বারংবার বলেছি যে এখানে কংগ্রেসের লোকেরা মার খাবে আর দিল্লি থেকে বলবে তৃণমূলের হাত ধরে চলতে। অধীর চৌধুরীকে দল রাখবে না, কারণ অধীরবাবু তৃণমূল বিরোধিতার জায়গা থেকে অধীরবাবু সরবেন বলে আমার তো মনে হয় না। তো সেই ক্ষেত্রে অধীরবাবুকে দল রাখবে না। বাংলার কংগ্রেসে ইন্ডি জোটের প্রথম দিন থেকে শাখের করার দশা। জোট রাখি না মানুষ রাখির টানাপোড়েন। আপাতত সেই টানাপোড়েনে ইতি খসে পড়ল নকল বিরোধিতার মুখোশ। দুর্নীতি আর দেশ বিরোধী অনুপ্রবেশ প্রেমী তৃণমূলের সঙ্গেই যে জোট বেঁধে দেশ লুটতে চায় রাহুল সোনিয়ার কংগ্রেস, সেটা এবার দিনের আলোর মতো স্পষ্ট। সেই জোটের পথে কাঁটা অধীর চৌধুরীকে ছেটে ফেলার কাজ শুরু করে দিয়েছে রাহুল গান্ধীর কংগ্রেস। কংগ্রেস থেকে অধীরের বিদায় স্রেফ সময়ের অপেক্ষা বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রতিপদে। 2 মাস আগে যাদের বিরুদ্ধে রাজ্যে প্রকাশ্যে লড়েছিল কংগ্রেস, সেই তৃণমূলই তাদের আসল বন্ধু। কংগ্রেসের রাজনীতি আসলে প্রতারণার রাজনীতি। কি করবে কংগ্রেস আর রাহুল গান্ধীর মধ্যে নতুন বিপ্লব দেখা এ রাজ্যের বামেরা? এবার কি তৃণমূলের পায়ে তাদেরও আশ্রয় নেওয়ার পালা? বাংলায় তৃণমূলের একমাত্র বিরোধী তবে আসলে বিজেপি? রিপাবলিক বাংলা। কি করবে বামেরা? যাদের সঙ্গে জোট বেঁধে একসঙ্গে বিজেমূল বলতে বলতে বামেরা নির্বাচনটা লড়ল, তারা তো ঠিক করে ফেলেছে অধীর রঞ্জন চৌধুরীর মতো কট্টর তৃণমূল বিরোধী নয়, বরং একদিকে তৃণমূল কর্মীদের হাতে রাজ্যের কংগ্রেস কর্মীদের প্রাণ যাওয়া, আর অন্যদিকে সেই তৃণমূল নেত্রীর সঙ্গেই হাসতে হাসতে কথা বলতে বলতে খাবার বা মধ্যাহ্নভোজ খেতে খেতে চায়ের কফিতে বা চায়ের কাপে বা কফির কাপে চুমুক দিতে দিতে কংগ্রেস হাইকমান্ডের জোট বেঁধে দিল্লিতে রাজত্ব করা, এ তারা দুজনে একসঙ্গে মিলে বসে দেখতে চান। তাহলে কি হবে বামেদের? তৃতীয় শক্তি কি হবে পশ্চিমবঙ্গের মাটিতে? আসবো সেসব কথা, কিন্তু সবার আগে আমার আজকে যে প্রশ্ন দিয়ে বিতর্ক শুরু করব, আমার আজকে প্রথম অগ্নিবাণ। অধীরের মনে জনতা বারবার এ রাজ্যের মানুষের দুর্নীতি বিরোধী অবস্থানের কথা বলছেন, বারবার যে ইস্যুতে এবারও ভোট চাইতে বেরিয়েছিলেন সেই ইস্যুর কথা বলছেন, নির্বাচনের পরাজয়কে সর্বোচ্চ না ধরে নিয়ে ডেটে থাকার কথা বলছেন, কংগ্রেস কর্মীদের তৃণমূলের হাতে লাগাতার খুনের কথা বলছেন, তৃণমূলের হাতে কংগ্রেসের লাগাতার ক্ষয়ের কথা বলছেন। অধীরের মনে সব মিলিয়ে জনতা, ইন্ডির মনে, ইন্ডি জোটের প্রধান কংগ্রেসের মনে মমতা। আমার আজকের প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই প্রশ্ন দিয়ে শুরু করবার আজকের বিতর্ক।